আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দু চারটা কথা বলার জন্য আপনার সাথে যুক্ত আছি আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তা হলো, কয়েকদিন আগে আমি ঈশায়ের নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে। যাওয়ার সময় মনে করলাম যে একটু আসলে আমি নামাজ পড়তে যাই, একটু দাওয়াত দেওয়া প্রয়োজন। তাই কিছু এক বৃদ্ধ ব্যক্তিকে, অবসরপ্রাপ্ত একজন বৃদ্ধ ব্যক্তিকে, সরকারি কর্মকর্তা একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আমি দাওয়াতের জন্য বললাম যে, কাকা, না জামাত তো শুরু হয়ে যাবে, চলেন আমার সাথে। কাকা আমাকে এমনভাবে রিয়াক্ট করলো, আসলে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। সে বলল যে আসলে আমি জামাতের জন্য প্রস্তুত নই, আর আমার কাছে জামাতটা আমার কাছে তেমনটা ভালো লাগে না, তাই বাসায় বসে নামাজ পড়ি। আমি হতবিম্ব হয়ে গেলাম যে আসলে এভাবে মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম, জামাত থেকে মানুষ বিরত থাকে, আল্লাহ তাআলার হুকুম থেকে মানুষ বিরত থাকে, এটা কেমন অবস্থা হবে আমি বলতে পারি না। যে এভাবে রিয়্যাক্ট করে মানুষ, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যে নামাজের জন্য মানুষ কত অজুহাত দেখায়। দেখুন, মানুষ কাজে কর্মের জন্য কোনো অজুহাত দেখায় না, দুনিয়া পাওয়ার জন্য কত পেরেশান, কত ব্যস্ত থাকে, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যায়, তারপর কিন্তু সে কখনো ব্যস্ততা দেখায় না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম যখন সামনে আসে, আল্লাহ তাআলার নির্দেশ যখন বলা হয়, নির্দেশ পালন করতে বলা হয়, তখনই বিভিন্ন অজুহাত দেখায়। তাই এটার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা হলো। কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে বলা হয়নি, যেটা আমি দেখছি এবং যেটা ঘটেছে সেটাই বলছি। যারা নামাজের জন্য অজুহাত দেখান, আল্লাহ তাআলার হুকুম পালন করতে অজুহাত করেন, আমি বলবো যে আসলে এটা করে কোনো লাভ নেই ভাই। মৃত্যুর পর আপনার আমার প্রথম হিসাবটাই হবে নামাজের। যার নামাজের হিসাবটা সঠিকভাবে পাওয়া যাবে, সেই কিন্তু সফলকাম হবে। আর নামাজের হিসাবটা যখন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে সঠিকভাবে পাওয়া হবে না, তখন কিন্তু আপনার আমার জন্য কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে। তাই বলবো যে সময় থাকতে ভাই আল্লাহর দিকে ফিরে আসুন, তার হুকুম আহকামগুলো পালন করার চেষ্টা করুন। দুনিয়াতে সফল হন বা বিফল হন, এর জন্য কত পরিশ্রম করেন, পরিবারের জন্য পরিশ্রম করেন, দিন রাত্র পরিশ্রম করে, কিন্তু মৃত্যুর পর কিন্তু আপনাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে, তারা কিন্তু মনেও রাখবে না। আর আপনি যেটা করে যাবেন, যেটা নেক আমল করে যাবেন, সেটাই কিন্তু আপনার মৃত্যুর পর নাজাতের উছিলা হবে। আবার মৃত্যুর পর আপনার আমার প্রথম হিসাবটা হবে নামাজের। যার যার অবস্থান থেকে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান। হতে পারে কোনো আপনার দ্বারা কোনো ব্যক্তি পরিবর্তন হতে পারে, আপনার দ্বারা কোনো মানুষ পরিবর্তন হতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে। দাওয়াতের কার্যক্রম চালিয়ে যান। হতে পারে আজকে আপনার দাওয়াত কবুল হচ্ছে না, আজকে আপনার দাওয়াতকে গ্রহণ করছে না, কালকে আপনার দাওয়াত গ্রহণ করতেও পারে। তাই বলবো যে হতাশা না হয়ে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।